হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডেমোতে স্বাগতম। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ইউজার ইনপুটের মাধ্যমে অ্যারেতে ভ্যালু অ্যাসাইন করতে হয় এবং আমরা ভ্যালুগুলোর সামেশন এবং অ্যাভারেজ বের করেছিলাম। আজকে আমরা এই সলিউশনকে কাজে লাগিয়ে জিপিএ ক্যালকুলেশন করব। কিন্তু আজকে আমাদের মেইন ফোকাস হবে ইনপুট ভ্যালিডেশন চেক করা। অর্থাৎ আমাদের প্রোগ্রামটি এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে ইউজার যদি কোনো ভুল ইনপুট দেয় তাহলে যেন আমাদের প্রোগ্রাম ক্র্যাশ না করে বা ভুল কোনো আউটপুট না দেখায়, এবং প্রোগ্রামটি ইউজারকে যেন কারেক্ট একটা ইনফরমেশন দেয় যে ইনপুটের কোথায় আমাদের ভুল হয়েছে। ইনপুট ভ্যালিডিটি চেক হচ্ছে সফটওয়্যার টেস্টিংয়ের একটি ইম্পর্টেন্ট পার্ট। এটি এক ধরনের ডেটা ভ্যালিডেশন টেস্টিং, যা দ্বারা নির্ধারণ করা হয় যে একটি সফটওয়্যার সিস্টেমে বা প্রোগ্রামে যে ডেটা ইনপুট নেওয়া হচ্ছে তা ভ্যালিড কিনা। অর্থাৎ আমরা যদি কোনো ইনভ্যালিড ইনপুট নেই তাহলে কিন্তু আমাদের আউটপুটও কিন্তু ভুল আসবে। সাপোজ আমাদের এখানে বলা হয়েছে যে ইন্টিজার ভ্যালু নিতে, কিন্তু যদি আমরা ক্যারেক্টার ভ্যালু নেই তাহলে কিন্তু আমাদের আউটপুট ভুল আসবে। তাই প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই ইনপুট ভ্যালিডিটি চেক করা অত্যন্ত জরুরি। সফটওয়্যার টেস্টিং হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। বিভিন্ন ধরনের সফটওয়্যার টেস্টিং রয়েছে, যা নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আমরা এই কোর্সের শেষের দিকে ইউনিট টেস্ট এবং কিছু টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট দেখব এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে শুধু আমরা দেখব যে এই প্রবলেমটি সলভ করতে আমরা কি ইনপুট ভ্যালিডিটি চেক আমরা করতে পারি এবং তা কিভাবে আমরা সলভ করতে পারি। গত ভিডিওতে আমাদের প্রোগ্রামটি ছিল এরকম যে আমরা মার্কস নামে একটি অ্যারে ডিক্লেয়ার করেছিলাম এবং আমরা এই মার্কস নামে অ্যারেতে আমরা কিছু ইনপুট নিচ্ছিলাম মার্কস, অর্থাৎ 5টি আমরা এখানে 5 সাইজ আমরা ফিক্সড করে দিয়েছিলাম এবং আমরা 5টি সাবজেক্টের মার্কস নিচ্ছিলাম এবং সেগুলোর আমরা সামেশন এবং এভারেজ বের করছিলাম। আজকে আমাদের কিছু কন্ডিশন রয়েছে যে আমাদের অ্যারে সাইজটা হতে হবে 1 থেকে শুরু করে 100, অর্থাৎ আমরা অ্যারে সাইজটা 0 দিতে পারবো না, নেগেটিভ দিতে পারবো না, অথবা 100-এর বেশি দিতে পারবো না। এবং যত আমরা অ্যারে সাইজটা নিব ততগুলো সাবজেক্টের আমরা মার্কস আমরা ইনপুট হিসেবে নিতে পারবো। তাহলে আমরা এই প্রবলেমটাকে আগে সলভ করি। প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট নাম সাবজেক্টস নামে, যেখানে আমরা কতগুলো সাবজেক্টসের মার্কস আমরা ইনপুট হিসেবে নিব সেই ভ্যালুটা আমরা রাখবো এবং এই ভ্যালুটা হতে হবে অবশ্যই 1 থেকে শুরু করে 100-এর মধ্যে। যেহেতু আমরা সর্বোচ্চ 100টা সাবজেক্টের মার্কস ইনপুট হিসেবে নিতে পারবো, সো আমরা এখানে মার্কসে 5-এর জায়গায় আমরা 100 করে দিলাম। ওকে, এখন আমরা প্রিন্টএফের মাধ্যমে লিখি যে আমাদের এন্টার নাম্বার অফ সাবজেক্টস ইন বিটুইন 0 to 100। ওকে, সো আমরা এটা এখানে রাখলাম এবং আমরা স্ক্যানএফের মাধ্যমে এখন আমরা ইনপুট নিব এই নাম সাবজেক্টসের মধ্যে। সো আমরা এখানে % দিয়ে এখন নাম সাবজেক্টস আমরা এখন ইনপুটটা নিচ্ছি। সো তাহলে আমাদের ইনপুট নেওয়া হলো। এখন আমাদের চেক করতে হবে যে এই নাম সাবজেক্টসটা অবশ্যই যেন 1 থেকে 100-এর মধ্যে হয়। ওকে, যদি এর মধ্যে না হয় তাহলে আমাদের রিটার্ন করবে 0 এবং আমাদের প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। সো আমরা এখানে এখন কন্ডিশনের মাধ্যমে আমরা দিব, চেক করব যে এই নাম সাবজেক্টসটা 1 থেকে ছোট কিনা অথবা নাম সাবজেক্টসটা 100 থেকে বড় কিনা। যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব ইনভ্যালিড নাম্বার অফ সাবজেক্টস এবং আমরা এই প্রোগ্রাম থেকে রিটার্ন করব। তাহলে আমাদের প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। যখন আমরা রিটার্ন 0 দিব তখন আমাদের এই প্রোগ্রাম থেকে বের হয়ে আসবে। সো এখানে আমাদের 1 হবে। সো এখানে আমরা লিখে দিতে পারি যে আমাদের এটা নাম্বার অফ সাবজেক্টস ক্যান্ট লেস দেন 1 or more than 100। ওকে, সো এখন আমরা এখানে কি করব, তাহলে আমাদের এই সাইজটা আমরা দিয়ে দিব, অর্থাৎ নাম্বার অফ সাবজেক্টস এই পর্যন্ত আমাদের লুপটা চলবে। তার মানে আমরা যত নাম্বার অফ সাবজেক্টস আমরা নিতে চাই সেটা যখন আমরা ইনপুট দিব, সাপোজ যদি আমরা 6 দেই তাহলে 6 বার আমরা ইনপুট নিতে পারবো এবং এখানে আমাদের প্রিন্ট করে দেখাবে এই নাম সাবজেক্টস পর্যন্ত। ওকে, সো আমাদের কিন্তু এটা কাজ হয়ে গেল। এখন আমাদের এই প্রথম প্রবলেমটা সলভ হলো যে আমরা 1 থেকে 100-এর মধ্যে যে কোনো আমরা সাবজেক্টস নাম্বার নিতে পারি, অর্থাৎ আমরা কতগুলো সাবজেক্টসের মার্কস দিব সেই নাম্বারটা আমরা যখন ইনপুট করব এবং এটা চেক করবে, যদি আমাদের 1 থেকে লেস হয় তাহলে এটা এরর দেখাবে, অথবা 100 থেকে বড় হলেও এরর দেখাবে, অথবা অন্য কোনো ক্যারেক্টার বা অন্য কোনো যদি আমরা নাম্বার নেই তাহলে আমাদের এরর দেখাবে। ওকে,
সো আমরা এটাকে চেক করি এটাকে। সো এখানে আমরা 5 নিলাম, তাহলে আমরা 5টা ইনপুট দিতে পারছি। ওকে, সো আমাদের কোনো ভুল ইনপুট নাই, সো আমাদের 5 বার দেখাচ্ছে। এখন আমরা যদি এরকম করি যে আমরা -1 দিয়ে দেখি, তাহলে কিন্তু আমাদের ইনভ্যালিড একটা ইনপুট হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইনভ্যালিড নাম্বার অফ সাবজেক্টস। আবার যদি আমরা এটাকে 100-এর বেশি দিয়ে থাকি, সো আমরা যদি 102 দিই, তাহলে আমাদের ইনভ্যালিড দেখাচ্ছে। ওকে, এবং আমরা যদি একটা ক্যারেক্টার দিয়ে দেখি, সাপোজ আমরা এ দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা রিটার্ন করতেছে ইনভ্যালিড নাম্বার। ওকে, সো আমাদের তাহলে এই চেকটা হয়ে গেল যে আমাদের যখনই আমরা 1 থেকে লেস দিব অথবা 100 থেকে বেশি দিব অথবা যদি অন্য কোনো ক্যারেক্টার দিয়ে থাকি, তাহলে আমাদের বলবে যে ইনভ্যালিড নাম্বার অফ সাবজেক্টস। এখানে একটা প্রবলেম আছে যে আমাদের এই মার্কস এটার আমরা সাইজ কিন্তু ফিক্সড করে দিয়েছি এখানে, কিন্তু এটা চাইলে আমরা আমাদের যে যতগুলো আমরা ইনপুট নিতে যাচ্ছি সাবজেক্ট, তত সাইজের আমরা অ্যারে করতে পারি এটাকে চাইলে। ওকে, সো আমরা একটু দেখি যে আমরা এটাকে কী ধরনের প্রবলেম বলছি। সো আমি জাস্ট এটাকে এখানে ব্রেক পয়েন্ট দিলাম এবং ডিবাগ করি, এবং এখানে আমরা কি করব, এখন সাপোজ আমি 5 দিলাম এবং আমি কিছু নাম্বার এখানে ইনপুট নেই। ওকে, সো আমাদের এটুকু হয়ে গেল এবং এখানে আমাদের ব্রেক পয়েন্টে এসে থেমে গেল। ওকে, এখন আমরা দেখি ওয়াচে যে আমাদের কি আসলে আউটপুটটা আসতেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এর সাইজটা কিন্তু অনেক বড়, তাই না? 100 পর্যন্ত আমরা দিয়েছি। আমাদের এর সাইজটা দেখতে পাচ্ছি যে এই যে 0 থেকে শুরু করে 99 পর্যন্ত হয়ে আছে, এবং এখানে অনেক গার্বেজ ভ্যালু বসে আছে, এবং আমাদের জাস্ট এই প্রথম 5টা লোকেশন আমাদের কারেক্ট নাম্বারগুলো আমরা যেগুলো দিয়েছি সেগুলো বসেছে। যেহেতু আমরা সাইজ নিয়েছি 5, সো আমাদের 5টা সাবজেক্ট আমরা নিতে যাচ্ছি। সো আমাদের এইটুকু হলে কিন্তু যথেষ্ট, কিন্তু আমাদের যেহেতু আমরা সাইজটা ফিক্সড করে দিয়েছি যে আমাদের এটা 100 হবে, সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এরাটা এতগুলো জায়গায় কিন্তু দখল করে আছে, তাই না? সো আমাদের এইগুলো কিন্তু ওয়েস্ট হচ্ছে এই জায়গাগুলো। সো আমরা কি করতে পারি, আমরা আমাদের যেটুকু আমরা সাবজেক্টসে মার্কস দিব সেইটুকু জায়গায় আমরা নিব, এবং বাকিগুলো আমরা আর নিব না। ওকে, সো আমরা কি করতে পারি, তাহলে আমরা এরর সাইজটাকে আমাদের এই নাম্বার অফ সাবজেক্টস অনুযায়ী আমাকে এটাকে ফিক্সড করতে পারি। সো আমরা কি করতে পারি হবে, সো আমরা এখানে ডিক্লেয়ার না করে এটাকে আমরা যখন আমরা এই সাবজেক্টসের ভ্যালুটা আমরা নিব, তারপরে যে আমরা এটাকে ডিফাইন করবো এখানে। ওকে, এবং এখানে আমরা কি করব এখন, এবং সাবজেক্টটা দিয়ে দিব। তাহলে এই অনুযায়ী আমাদের এখন মার্কসের যে সাইজটা হবে এই অ্যারেটা, সেটা এখন আমাদের এই যে নাম্বারটা আমরা ইনপুট নিব, অর্থাৎ আমাদের 5 নেই, তাহলে 5 সাইজের একটা অ্যারে এখানে ক্রিয়েট হবে। ওকে, সো তাহলে আমাদের অনেক জায়গা বেঁচে যাবে। সো আমরা যদি এখন একটু ডিবাগ করি, সাপোজ আমরা এখন ডিবাগ করলাম এবং আমরা এখানে এখন 5 নিলাম এবং আমরা কিছু মার্কস দেই। ওকে, এখন তাহলে আমরা যদি ওয়াচে দেখি, তাহলে আমাদের অ্যারের সাইজটা কত হবে, 5। ওকে, তাহলে আমাদের অনেক জায়গা কিন্তু বেঁচে গেল। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কিন্তু আমাদের কমিয়ে দিল এই কাজটার কারণে। ওকে, সো এটা আমাদের একটা প্রবলেম সলভ করলো। এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। সো আমি এটাকে ডিবাগটাকে বন্ধ করে দিই এখন, এবং এটাকে আমি ব্রেক পয়েন্টটাকে উঠে দিলাম। ওকে, সো আমরা এখানে লিখে দিতে পারি যে এখানে আসলে কি ঘটছে। এখানে আমাদের মার্কস অ্যারে। ওকে, এবং এখানে আমরা কি করছি, এখানে আমরা ইনপুট নিচ্ছি। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা মার্কস ইনপুট নিচ্ছি। সো আমরা এখানে লিখে দেই যে সাবজেক্টস মার্ক। সো আমি এই সাবজেক্টসটাকে আমি এখানে নিয়ে আসি এবং এখানে আমি ইন্ডেক্সে এটাকে 1 যোগ করে দিই। তাহলে আমাদের মানে আমরা যাতে 0 সাবজেক্ট থেকে না শুরু করে 1 2 3 এভাবে শুরু করি, সেজন্য আমি এখানে 1 যোগ করে দিলাম। এবং এখানে আমরা এখন ইনপুট নিব, 0 থেকে কম কোনো সংখ্যা হয় অথবা 100 থেকে বেশি হয়, তাহলে আমাদের মার্কসটা কিন্তু আমাদের ভুল হচ্ছে ইনপুটটা। সেক্ষেত্রে আমাদেরকে ইউজারকে বলা হবে যে আবার যেন কারেক্ট ইনপুটটা যেন দেয়। ওকে, সো আমাদের এই জন্য একটা লুপ চালাতে হবে, যাতে আমাদের বারবার এই চেকটা করে যে ইউজার কি কোনো ভুল ইনপুট দিচ্ছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে তাকে অপশন দিবে এবং তাকে একটা মেসেজ দিবে যেটা ভুল ইনপুট হয়েছে এবং আপনার ইনপুটটা কারেক্ট করেন, এবং সেটাকে আবার যেন সে দিতে পারে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এখন কি করব, একটা লুপ চালাবো। ওকে, সো আমরা ইন্ট মার্ক নামে একটি
ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমি ডু হোয়াইল, অর্থাৎ ডু হোয়াইলে কি হয়, আমাদের অ্যাটলিস্ট একবার হলেও আমাদের এই লুপটা চলবে, তাই তো। সো আমাদের আগে ইনপুট নিতে হবে যেহেতু, সো আমরা লুপটাকে আগে চালাবো এবং আমাদের এখানে কন্ডিশনটা দিব যে মার্ক, যে ভ্যালুটা আমরা নিব মার্কে, সেটা যেন আমাদের 0 থেকে কম না হয়, অথবা মার্ক যেন আমাদের 100 থেকে বেশি না হয়। সো এখন আমরা এটার ভিতরে আমরা এই ইনপুটটা নিব, ওকে, এই হোয়াইল লুপের ভিতরে। তাহলে আমরা কোথায় ইনপুট নিব, মার্কের ভিতরে। এখন আমরা এই মার্কসটাকে আমরা এখানে দেখছি যে আমরা ইনপুট নিচ্ছি, এবং যদি কোনো কারণে আমরা ভুল দিয়ে থাকি তখন আমাদের এই হোয়াইল লুপে চেক করবে যে আমরা ভুল দিয়েছি কিনা। যদি দিই তাহলে কিন্তু তখন আমাদের এই লুপটা আবার চলবে। আর যদি আমরা সঠিক ইনপুট দিয়ে থাকি, অর্থাৎ 0 থেকে 100-এর মধ্যে কোনো একটা ভ্যালু দিয়ে থাকি, তাহলে কিন্তু এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে এবং এই লুপ থেকে বের হয়ে আসবে। এবং পরে আমাদের কি করবে, আমাদের মার্কস যে আমাদের এররটা ছিল, এখানে আমাদের এখন এই ভ্যালুটাকে আমরা বসিয়ে দিব। ওকে, সো আমি এখানে ইকুয়াল টু দিব এবং এখানে ওকে, তাহলে কিন্তু আমাদের এই মার্কসে এই কারেন্ট ভ্যালুটা কিন্তু বসে যাচ্ছে। ওকে, তাহলে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা ঠিক মতোই ভ্যালুটা পাবো। এখন আমরা যদি দেখি, সাপোজ আমরা এখন 3টি সাবজেক্টের মার্কস দিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 চলে আসছে, কারণ আমরা 0 সাবজেক্টস লিখতে চাচ্ছি না, এই জন্য আমি 1 যোগ করে দিয়েছিলাম ইন্ডেক্সের সাথে। এখন আমরা 50 নিলাম, 60 নিলাম। আমি যদি এখন -1 নেই তাহলে কি হবে, আমাদের এটা ইনভ্যালিড হবে। সো আমাদেরকে আবার নিতে বলবে, তাই তো। আমরা দেখতে পাচ্ছি যে এই 3টা কিন্তু চেঞ্জ হয়নি। সো আমরা এখানে 80 দিলাম, এখন ঠিক আছে। ওকে, সো এখন আমাদের এটা কারেক্ট ইনপুট আসলো এবং আমাদের কারেক্ট রেজাল্টটা এখন আমাদের দেখাচ্ছে। সো আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে এই মার্কসটা যদি কোনো কারণে আমাদের ভুল হয় তাহলে যেন আমাদের এটা মেসেজটা আমাদের দেখায়। ওকে, সো আমরা এখানে এই কন্ডিশনটাই এখানে দিয়ে দিব এবং এখানে আমি প্রিন্ট করে দিব ইনভ্যালিড মার্কস। সো এখানে আমরা লুপটা চলার আগে আমরা যেন লিখে দিই এখানে যে আমাদের প্রিন্ট করতে হবে কি, এন্টার সাবজেক্টস মার্কস ইন বিটুইন 0 to 100। ওকে, তাহলে আমাদের আর সমস্যা নেই। তাহলে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম যে আমাদের 0 থেকে শুরু করে 100 পর্যন্ত মার্কস দিতে পারবো, এবং যদি কোনো কারণে আমরা না দিই তাহলে আমাদের জন্য ইনভ্যালিড এই লেখাটা আসে। এখানে কিন্তু আমরা রিটার্ন করছি না, কারণ যেহেতু আমরা আবার সুযোগ দিচ্ছি ইউজারকে যা আবার জন্য সে ইনপুটটা দিতে পারে। তাহলে আমাদের এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, সো আমরা এখানে 5টা ইনপুট নিব সাপোজ। সো আমাদের এখানে চলে আসছে যে ইন্টার সাবজেক্ট মার্কস ইন বিটুইন 0 to 100। এখন আমরা জাস্ট 90 দিলাম, তারপর আমাদের এটা আবার দেখাচ্ছে যে আমাদের 0 থেকে 100-এর মধ্যে দিতে হবে। তখন আমরা যদি এখানে -2 দিলাম তাহলে কিন্তু ইনভ্যালিড হলো। তাহলে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে আবার দিচ্ছে, আমাদের সুযোগ দিচ্ছে যে আবার আমাদের মার্কস দেয়। এখানে আমাদের একটা নিউ লাইন দিলে আমাদের জন্য ভালো। সো আমরা এটা কেটে দিই। সো এখানে আমরা একটা নিউ লাইন দিই এবং এখানে আমরা একটা কাজ করি যে এটা আমরা ফর লুপের ভিতরে দিয়ে ফেলেছি। আমরা যদি চাই এটা বাইরে দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো, তাহলে বারবার এই মেসেজটা আসবে না। ওকে, সো এখন আমরা যদি রান করি প্রোগ্রামটাকে আবার, এবং এখানে আমরা এখন 5 দিলাম। সো আমাদের ফার্স্ট একবারই মেসেজ দেখাচ্ছে যে এন্টার সাবজেক্ট মার্কস ইন বিটুইন 0 to 100। এখন আমরা যদি 80 দেই কোনো সমস্যা নেই। আমরা যদি -5 দেই তাহলে আমাদেরকে মেসেজ দিবে ইনভ্যালিড মার্কস এবং আমাদেরকে আবার এই সাবজেক্ট 2 মার্কসটা দিতে বলতেছে। সো আমরা যদি এখন 90 দেই তাহলে কোনো সমস্যা নেই। আবার যদি আমরা 100 থেকে বেশি দিয়ে দিলাম 105 তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল। সো আমরা 100 মধ্যে থাকতে হবে। সো আমরা 100 দিলাম এবং তারপরে 60 দিলাম, তারপরে 30 দিলাম। সো যখনই আমরা ইনভ্যালিড দিচ্ছি তখন কিন্তু আমাদের বলছে ইনভ্যালিড মার্কস দিয়েছি। সো আমাদের এই ইনপুট ভ্যালিডিটি চেকটা আমাদের এখানে হয়ে গেল এবং লাস্টে আমাদের যেগুলো কারেক্ট ভ্যালু দিয়েছি সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, যেগুলো আমাদের ইনভ্যালিড ছিল সেগুলো কিন্তু আমাদের স্টোর হয়নি এই অ্যারের ভিতরে। ওকে, কারণ আমরা এখানে স্টোর করব কখন, যখন আমাদের এই কারেক্ট ভ্যালু পাবো তখনই আমরা স্টোর করব, এছাড়া আমরা স্টোর করব না। ওকে, তাহলে আমরা আমাদের প্রবলেমটি মোটামুটি সলভ করে ফেললাম। এখন আমরা এখানে জাস্ট ইন্ডেক্স 1 দিয়ে দিই, কারণ আমরা এখানে অলরেডি ইন্ডেক্স 1 দিয়েছি। সো আমরা এখানে দিয়ে দিই ইন্ডেক্স 1,
যাতে আমাদের অ্যারে ইন্ডেক্সটা এখানে দেখায় যে 1 থেকে শুরু হয়েছে, কিন্তু আসলে 0 থেকে শুরু হচ্ছে, কিন্তু আমরা 1 দিয়ে এখানে বোঝাতে যাচ্ছি যে আমাদের মার্কসটা 1 নম্বর সাবজেক্টের মার্কস। ওকে, সো এখন আমরা এই অ্যাভারেজ ভ্যালু থেকে এখন আমরা জিপিএ ক্যালকুলেশন করব। সো এটা আমরা আগে একটি ভিডিওতে দেখেছিলাম। সো আজকে আমরা একটু সিম্পলভাবে করার চেষ্টা করব। যেহেতু আমরা অ্যাভারেজ পাচ্ছি, সো আমাদের এই অ্যাভারেজটা 100-র উপর যাবে না, কারণ আমাদের রেঞ্জটা হচ্ছে 100-র মধ্যে। এখন আমরা ফ্লোট টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সাপোজ আমরা জিপিএ নাম দিলাম। এখন আমরা অ্যাভারেজ থেকে ইফ এলস এর মাধ্যমে আমরা এই জিপিএটা ক্যালকুলেশন করব। সো ইফ লিখে আমরা অ্যাভারেজ দিলাম। অ্যাভারেজ মার্কস যদি আমাদের 80 সমান অথবা 80 থেকে বড় হয়, তাহলে আমাদের হচ্ছে জিপিএ 5, তাই না? জিপিএ 5.0। তারপর আমরা এলস লিখে আবার ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করব। এখন আমরা এভারেজ মার্কসটা যদি আমাদের হয় 70 থেকে বড় অথবা তার সমান, তাহলে আমাদের হচ্ছে জিপিএ 4। ওকে, সো আমরা এটাকে বারবার না লিখে আমরা এটাকে কপি করি এবং এটাকে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, সো এখন আমাদের 60 থেকে যদি বড় হয়, তাহলে আমাদের কত হবে? 3.5। 60 থেকে বড়, তাহলে আমাদের 3.5। আমাদের যে এখন যদি এটা 50 থেকে বড় হয় অথবা তার সমান হয়, তাহলে 3.25। তারপর যদি 40 থেকে বড় হয় অথবা তার সমান হয়, তাহলে আমাদের কি হবে? 2। এখানে আমরা আরেকটি পেস্ট করলাম এবং এখানে আমাদের এখন এটা যদি আমাদের হয় 33, এর থেকে যদি বড় হয়, তাহলে আমরা দিব তাকে 1 এবং আমাদের এলসে চলে আসবে বাকিগুলো। অর্থাৎ আমাদের যদি 33 নিচে হয়, তাহলে আমরা এলসে চলে যাব এবং আমরা এখন লিখে দেব জিপিএ ইকুয়াল টু 0.00। ওকে, সো এই হচ্ছে আমাদের কন্ডিশনগুলো এবং এই কন্ডিশন থেকে আমরা এই জিপিএটা ক্যালকুলেশন করলাম। এখন আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দিব এই জিপিএ রেজাল্টটাকে। ওকে, সো আমরা এখানে এখন প্রিন্ট করব জিপিএ ইজ দশমিকের পরে যদি আমরা দুইটা ঘর রাখতে চাই, তাহলে আমরা 0.2 দিয়ে আমরা এখানে দিব এবং এখানে আমরা জিপিএটাকে প্রিন্ট করে দিব। ওকে, সো আমাদের এখানে আমরা একটা নিউ লাইন দিই। ওকে, এবং এখানে নিউ লাইন আছে। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা আমাদের কারেক্ট রেজাল্টগুলো পাবো। সো আমরা 5 দিলাম ফার্স্টে। সো আমরা যদি এখন মার্কস দেই -5, তাহলে আমাদের এটা আবার ইনপুট দিতে বলছে। সো আমরা অ্যাকুরেটভাবে দিই। সো আমরা 90 দিলাম, 80 দিলাম, 85 দিলাম, আমরা দিই সাপোজ 86, 92। তাহলে আমাদের কি আসবে? 86 হচ্ছে আমাদের অ্যাভারেজ। তাহলে আমাদের জিপিএ 5 আসলো। তাহলে আমাদের প্রতিটি রেজাল্ট এখন ঠিকমতো আসতেছে। সো এখানে আমরা খেয়াল করি যে আমাদের এখানে কিন্তু জাস্ট প্রত্যেকটা একটার পর একটা চেক করবে। যদি 80 বেশি পায়, তাহলে আমাদের 5 দেখাবে। যদি 80 বেশি না হয় মার্কসটা, তাহলে আমাদের কম্পেয়ার করবে 70 থেকে বড় কিনা। তাহলে যদি হয়, তাহলে আমাদের 4 দেখাবে। সো এইভাবে করে আমাদের এই কন্ডিশনগুলো একটা করে একটা চেক করবে। যেটা ট্রু পাবে সেটা, সেই ক্ষেত্রে আমাদের এই জিপিএটা আমাদের অ্যাসাইন হবে এবং আমরা এখানে এটাকে প্রিন্ট করে দিচ্ছি। আর এখানে আমাদের এই ডু হোয়াইলের মাধ্যমে আমরা বারবার ইনপুট দিতে পারছি। যদি আমরা মার্কসটাকে কোনো কারণে 0 ছোট অথবা 100 থেকে বড় দিয়ে থাকি, তাহলে আমাদের এখানে আমাদের এটা বারবার লুপটা চলবে, কারণ এই কন্ডিশনে তখন ফলস হয়ে থাকবে এবং এই বারবার আমাদের ইনপুট দিতে বলবে। যতক্ষণ আমরা কারেক্ট ইনপুট দিব, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে এবং যখন আমরা কারেক্ট ইনপুট দিব, তখন আমাদের এই মার্কের ভ্যালুটা আমাদের এই এতে অ্যাসাইন হয়ে যাবে। সো আজকে আশা করি প্রতিটি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে, তাহলে প্লিজ কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।